আসলে এই যে দুনিয়াটা একটা সরাইখানার মতো। এই দুনিয়া মানুষ যখন সফর করে মাঝখানে নাইট হোল্ড করে যেরকম একটা সময়, তেমনই মানুষ দুনিয়া থেকে পরকালে যাওয়ার জন্য দুনিয়ার সময়টা হলো এরকম একটা সংক্ষিপ্ত সময়। আর দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছেন পরকালের প্রস্তুতির জন্য। এই জন্য এখানে কাজ কাজ আর কাজ করতে হবে। রেস্ট নেওয়ার জন্য কিন্তু অনন্তকাল সময় পড়ে আছে পরকালে। অর্থাৎ যারা সফলকাম হবে, যাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন এবং ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত করবেন, তাদের জন্য কিন্তু অনন্ত অসীম সময় পরকালে আছে। তো এই জন্য আমরা যে বোবা প্রাণীদের নিয়ে কাজ করি, যাদের সঙ্গে কাজ বাজ করি, এই কাজটা মন থেকে করার চেষ্টা করি এবং চেষ্টা করি যে মানুষ যে রুটি রুজির যে একটা পথ, জীবিকার জন্য যে পথ, সেই পথটাতে সহযোগিতা করতে পারার মতো যে সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দিছেন, এই জিনিসটা যদি আমার মধ্যে ফিল না থাকতো, এখন কিন্তু রাত বাজে 1টা, আমি লাকসামে একটা লেকে দাঁড়িয়ে আছি। তো আমি যখন এলাকাতে থাকি কিংবা এলাকার বাইরে যাই, যেখানেই যাই না কেন, ঈদের দিনেও দেখা যায় আমি 2-1টা রুগী দেখি। আমার একজন শ্রদ্ধেয় স্যার বলছে যে ব্যাগ সবসময় সাথে রাখবা, কারণ তোমার সামনে একটা গরু মারা যাচ্ছে, তুমি শ্বশুর বাড়ি গেছো আর বলবা ব্যাগ নাই, থাকলে হয়তো চিকিৎসা করতাম। এই যে একটা আফসোস, এটা তোমার মধ্যে যেন না থাকে। এই জন্য আমি যদি শ্বশুর বাড়িও যাই, তাহলে আমার ব্যাগ সঙ্গে থাকে। আমি কোনো দাওয়াতে গেলে একটা ব্যাগ সাথে নিয়ে যাই। এবং যদি কোনো লোক আমাকে ঈদের দিন দেখা যায় ছুটিতে থাকে, সবাই কেউ আসতে চায় না, আমি কিন্তু অর্থ নয়, আর আমার সঙ্গে যারা ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনেন এবং জানেন, টাকা হলো খরচ করার জিনিস, টাকা কিন্তু জমানোর জিনিস না। যারা নির্বোধ লোক তারা টাকা জমায়, যারা কৃপণ লোক তারা টাকা জমায়। কৃপণের বড় শাস্তি হলো সে অনেক টাকার মালিক হবে, পরকালে তার টাকার জবাব দিতে হবে, কিন্তু দুনিয়ায় খরচ করতে পারবে না। কিন্তু আমাদের যে চাওয়াটা সেটা হলো যে আসলে আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা চাই, টাকা উপার্জন করব, সেটা হলো মানব কল্যাণে এবং মানুষের জন্য, সেই জিনিসটা কাজে লাগানোর জন্য চেষ্টা করব। এবং এইটা থেকে যেন দোয়া, এটা আমার এবং আমার পরবর্তী প্রজন্মের জন্য কাজে আসে। তো যাই হোক, সবার সাথে কাজ করি, অনেকের সাথে কাজ করি। আমরা কুমিল্লায় আসছিলাম। কুমিল্লার মানুষজন কিন্তু অনেক বড় হৃদয়ের মানুষ এবং অত্যন্ত সাহসী মানুষ। নোয়াখালীর মানুষজন সাহসী মানুষ। এরা হলো সাহস আছে, এরা পদক্ষেপ নিতে জানে, এরা হলো রিস্ক নিতে জানে। এরা রিস্ক নেয় বিদায়, অত্যন্ত সাহসী বিদায় এই দেশের মধ্যেও যে লিড দেওয়ার ব্যাপারগুলো এদের মধ্যে কিন্তু তারা দেখবেন। এবং প্রবাসী মানুষজনের ভরপুর। এরা দেশের বাইরেও যেমন সফল, দেশে এসে দেখবেন বিশাল বিশাল বাড়ি। একজন অটোওয়ালা অটো চালায়, কিন্তু দেখবেন 50 লাখ টাকা দিয়ে বাড়ি করছে, যেটা আজকে দেখে আসলাম। আর আমাদের ওই দিকের লোকজন, এর কারণ হলো তাদের পিতামাতারাও সাহসী। সাহসী মায়েরা তার সন্তানকে সাপোর্ট দেয়, জমি জমা বিক্রি করে ইউরোপে পাড়ি জমায়।